শুভ সকাল বন্ধুরা, ঘড়িতে এখন বাজে প্রায় সকাল 9:30। আমি এখন থেকেই আমার ব্লগটা আরম্ভ করে দিলাম। এখন বানাচ্ছি ব্রেকফাস্ট। রিম্বিকে আগে বানিয়ে দিই, তারপর আমি আর রিক ব্রেকফাস্ট করে নেব। রিম্বির এখন চলছে ক্লাস, আর আমি এখন স্যান্ডউইচটা মানে বাটার দিয়ে একটু সেঁকে নিচ্ছি তাওয়ার মধ্যে, আর ফলগুলো ঝটপট করে কেটে নিচ্ছি। হাতে একটু সময় আছে আজকে, ওই জন্যই একটু সাজিয়ে গুছিয়ে ওদের একটু ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। অন্য সময় ফল টলগুলো দিলে রিম্বি না করে, তো এইগুলো একটু স্যান্ডউইচ এইসব জুস টুস দিয়ে দিলে রিম্বি বেশ আনন্দ মনে খেয়ে নেয়। তো যাই হোক, সেগুলি একটু কাটাকুটি করে নিচ্ছি। তো রান্নাবান্নার কাজ তো করবই, তার আগে একবার বাইরে যেতে হবে, কয়েকটা জিনিস আনার আছে। রিকও পড়তে চলে যাবে, আর ওর বাবা নেই, ওর বাবা গেছে আসানসোলে ক্রিকেট টুর্নামেন্টে অফিসেরই। তো যাই হোক, কিছু ভিডিও তোমাদের সাথে আমি এই ভিডিওর মাঝেই শেয়ার করে দেবো। ওরা কিভাবে যাচ্ছে, ওখানে গিয়ে মানে কিভাবে খেলাধুলা হচ্ছে, সেগুলো একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিতে বলেছি। তো যাই হোক, হাতের কাজগুলো ঝটপট করে নিই। তারপর বললামই তো একটু রেডি হয়ে বাইরে যাব। বাইরে মানে এই বাড়ির কাছেই আর কি, পাড়ার দোকানে আর একটু ইস্ত্রির দোকানেও যাব। তো তারপর বাড়ি এসে তোমাদের সাথে একটা রেসিপি আমি শেয়ার করে দেবো। শীত তো প্রায় চলে যেতেই বসেছে, একদিনও পিস পোলাও বানানো হয়নি। তো আজকে ভাবছি একটু পিস পোলাও বানাবো। রিক তো এটা খেতে ভীষণ ভালোবাসে, তো আজকে একটু বানাবো। আর চিকেন আছে, ওটা একটু চিকেন কষা করে নেবো আলু দিয়ে। তো পিস পোলাওয়ের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, চিকেনের রেসিপিটা শেয়ার করব না। চিকেনের মানে নর্মালভাবেই বানাবো। তো যাই হোক, সেই জিনিসগুলো নিয়ে আসি। আর এখন আমার পুরো মানে প্লেট রেডি হয়ে গেছে, রিম্বিকে একটু দিয়ে আসি। রিম্বি কিন্তু পেলে ভীষণ খুশি হয়ে যাবে। আর ব্রেকফাস্ট তো কমপ্লিট। এখন রিম্বির ক্লাস হয়ে গেছে, রিক গেছে পড়তে, ওর পড়া থাকে আজকে ম্যাথ টিচারের কাছে। তো আমি একটু রেডি হয়ে নিয়েছি, সামনের এই দোকানেই একটু যাবো, কয়েকটা জিনিস আনতে হবে। রিক থাকলে রিকও এনে দেয়, আর ওর বাবা তো নেই বললাম। তো যাবো, কয়েকটা জিনিস নেবো। আর ইস্ত্রিওয়ালার কাছে যে কয়েকটা জামা কাপড় ইস্ত্রি করতে দেওয়া আছে, ওগুলো নেবো। আর আজকে বানাবো পিস পোলাও। তো গোটা শীতকাল গেল, পিস পোলাও একদিনও হয়নি। আর রিক পিস পোলাও খেতে খুবই ভালোবাসে, তো ভাবলাম আজকে একটু করে দিই। কিন্তু বাড়িতে পিসটা নেই, তো একটু আনতে হবে। সেই জন্য একটু ওই সামনেই যে সবজিওয়ালাটা থাকে, ওর কাছ থেকে একটু নেবো। তারপর ইস্ত্রিওয়ালার কাছে কয়েকটা জামা কাপড় নেবো, আর মুদির দোকান থেকে কয়েকটা টুকটাক জিনিস নেব। তো সব কাজগুলোই একসাথে করে নেবো। আর ওই জন্য ভাবলাম একটু বেরিয়ে যাই, অগত্যা কোনো উপায় নেই। আজকে তোর বাবাও নেই, রিকও বেরিয়ে গেছে। আর রিম্বি যেতে গেলে আমাকে একটু দাঁড়িয়ে দিতে হবে কুকুরের জন্য। তো সেই যেতে পারবি তো তো রিম্বি এখন বলছে না, আমার বিছানা গোছানো কমপ্লিট হয়নি, কাজে খুব মন দিয়েছে, নাহলে আমার কাছে বকা খাবে। তো যাই হোক, আমি ওগুলো নিয়ে আসি ঝট করে। ওকে আসলে অতগুলো জিনিস তো গুছিয়ে ঠিক আনতে পারবে না। আর এখানে পোলাওয়ের জন্য চালটা ভিজিয়ে দিয়েছি। আর চিকেনটা না বার করতে ভুলে গেছিলাম, ডিপ ফ্রিজে ছিল, ওই জন্য একটু জল দিয়ে রেখে গেলাম। তো যাই, ওই কয়েকটা জিনিস আগে নিয়ে আসি, তারপর এসে রান্না বান্না কি মানে করবো তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। কড়াইশুঁটি আছে বলছি, কড়াইশুঁটি আছে হাফ কিলো 25 টাকা। আমাকে হাফ কিলো মতো ভালো হবে। হ্যাঁ ভালো। আর ছোট বেগুন আছে? ওর থেকে ছোট নেই? আমাকে হাফ কিলো কড়াইশুঁটি দিয়ে দাও, টমেটো দিয়ে দাও হাফ কিলো। রিম্বি এখানে বিছানা ঝেড়ে নিচ্ছে। ও এই ঘরেই ক্লাস করছিল, আজকে পড়ার ঘরে ক্লাস করেনি। ও অনলাইনেই ক্লাসটা করে, ইংলিশ ক্লাসটা। কিন্তু আগের দিন যেতে হয়েছিল, পরীক্ষা ছিল বলে, নাহলে ও বেশিরভাগ দিনই অনলাইনেই করে নেয়। তো এখন বিছানা ঝেড়ে নিচ্ছে। ও থাকলে বিছানাটা ঝেড়ে নেয়, একটা ঘরের বিছানাও ঝাড়ে, দুটো ঘরের বললে ঝাড়ে না, একটা ঘরের ঝেড়ে দেয়। আর রিক তো বললামই গেছে পড়তে। আর আজকে আমার হেল্পিং হ্যান্ড দিদি আসেনি, আজও আসবে না, কালও আসবে না। ওর এখন 2 দিন ছুটি কালী পুজোর জন্য। আর রিম্বি একটু কড়াইশুঁটি ছাড়িয়ে দিবি আমাকে। হ্যাঁ, কালী পুজো আছে তো, ভারতী মাসির বাড়িতে আছে কালী পুজো। হ্যাঁ, ওই জন্য ছুটি নিয়েছে। এমনি তো সব মাসে তো 4টে ছুটি ওরা নেয়। তো যাই হোক, একটু কড়াইশুঁটি ছাড়িয়ে দিবি। না না না, সকাল থেকে কাজ করে যাচ্ছ, একটু করে দে। আজকে তো ভারতী মাসিও আজকে আসবে না, একটু হেল্প করে দে আমায়। তুই করে নে। আর এখানে এইগুলো গোছগাছ করে রেখেছে।
এসে তুই কড়াইশুঁটিটা ছাড়িয়ে দে, আর আমি ততক্ষণ একটু চিকেনটা ম্যারিনেট করে নিই। গুড মর্নিং। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আসানসোল যাওয়া, কারণ আমাদের আজকে এটা একটা কর্পোরেট টুর্নামেন্ট আছে। তো সেই কারণের জন্য আমরা সমস্ত এমপ্লয়িরা এখানে রেডি হয়ে গেছি। আর উল্টো দিকে আমাদের বাস দাঁড়িয়ে আছে, সিটি সার্ভিসের দেখাই। এই হলো আমাদের বাস। আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব। আর যখন আমরা ওখানে যাব সব জিনিসটাই চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার। আর তারপরে কালকে টুর্নামেন্ট আছে, দেখা যাক, খেলা তো হার জিত নিয়েই। আর ওখানে একটা কিন্তু বিশেষ আকর্ষণ আছে, যেটা জানিয়ে রাখি, যে মাঠটাতে খেলা হবে সেটা হচ্ছে আসানসোল রেলওয়ে স্টেডিয়াম। ওই স্টেডিয়ামে কিন্তু একটা টাইম মহেন্দ্র সিং ধোনিও খেলেছেন। হয়তো মহেন্দ্র সিং ধোনির সঙ্গে খেলার সৌভাগ্য আমাদের হলো না, কিন্তু এটুকু বলতে পারি যে যে মাঠে উনি খেলেছেন সেই মাঠেই আমরা যাচ্ছি আমাদের আজকে কর্পোরেট টুর্নামেন্ট, মানে কালকে যে কর্পোরেট টুর্নামেন্টটা হবে সেইটা খেলার জন্য। তো যাই হোক, তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, দেখা যাক কতটা কি এনজয়মেন্ট হয়, এবং যতটা হবে চেষ্টা করব তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করার। আর এখানে পিস পোলাওটা বানাবো বলে জলটা বসিয়ে দিয়েছি, চালটা তো ভিজিয়ে রেখেছি, একটা বড় তেজপাতা দিয়েছি, আর দিচ্ছি কিছুটা সাদা তেল, আর দিচ্ছি একটু নুন। চালটা নুন দিয়ে সেদ্ধ করাই ভালো, তাহলে টেস্টটা ভালো হয়। তো এই নুন দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু গোটা গরম মশলা দেবো অল্প করে, ওই লবঙ্গ, দারচিনি আর এলাচ অল্প করে দেব। আর চালটা তারপর দিয়ে দেবো জলটা ফুটে উঠলে। জলটা ফুটে গেছে, আমি অল্প গরম মশলা দিয়েছিলাম, গোটা গরম মশলার দারুচিনিটাই বেশি দিয়েছিলাম। আর এদিকে চিকেনের আলুটা আমি একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি তাওয়ার মধ্যে। জলটা ধুয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিই। মানে চিকেনটা প্রায় হয়েই এসছে। রেসিপিটা আজকে আর শেয়ার করলাম না, এমনি মানে নর্মালভাবে বানিয়েছি বড় বড় করে আলু দিয়ে। আর এদিকে পিস পোলাওটা বানানোর জন্য আমি কড়ার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, আর দিচ্ছি অল্প একটু ঘি। গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এখন দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলো ফাটছে বলে রিম্মি সরে সরে যাচ্ছে, ভিডিওটা আমায় করে দিচ্ছে, তাই একটু নুন দিয়ে দিয়েছি, আর ফাটবে না। হ্যাঁ ফাটবে না বই কি, ফাটে দেখছি দিয়েছি তো, তাই দেখ আর ফাটবে না। কড়াইশুঁটিগুলো উঠতে পড়ছে তো, এগুলো নুন দিয়ে দিয়েছি বলে, নুন দিয়েছি, আর ফাটবে না। তো কড়াইশুঁটিগুলো নাড়াচাড়া করে আমি এখন চালটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাই অ্যাড করে দেবো। হালকা একটু ভেজে নিই। কড়াইশুঁটিটা হালকা ভেজে নিয়েছি, এবার আমি সেদ্ধ করে রাখা চালটা দিয়ে দিচ্ছি। নুন তো দিয়েই দিলাম, আর একটু দেখে নেবো, আর একটু হালকা চিনি আমি অ্যাড করে দেবো। আর কদিন আগে যখন মানে শীতটা চলেই যাচ্ছিল, বাড়ির লোকজন বলছে এবারে একবারও কড়াইশুঁটি মানে পিস পোলাও খেতে পেলাম না। সেই কথা শুনেই মনে হয় শীতটা ফেরত এলো। কাল থেকে তো বেশ ভালোই ঠান্ডা লাগছে দেখছি। শীতের জামা কাপড় ভাগ্যিস সব তুলে দিইনি, ওই একটু করে দিয়ে দিয়ে নাড়লে বেশ মানে ঝরঝরেও থাকে, আর মানে টেস্টটাও ভালো হয়। এবার এটা নাড়াচাড়া করতে করতে আমি অল্প চিনি অ্যাড করে দেবো। একটু গোলমরিচের মানে ঘরেই আমি গোলমরিচের গুঁড়োটা বানিয়ে রাখি, ওটা দিয়ে দিলাম, আর দিচ্ছি অল্প চিনি। অনেকে চিনি না দিয়েও বানায়, তবে আমি যেভাবে বানাই সেটাই একটু শেয়ার করে দিলাম। সবাই তো আমাকে রান্নাবান্নাগুলো একটু শেয়ার করে দিতে বলে। পিস পোলাওটা পুরো রেডি হয়ে গেছে, আর একটু অল্প নেড়ে দেবো। रोहित केजरीवाल रोहित सिंह रोहित सिंह এখন হচ্ছে বাসে উঠে সবাইকার রোল কল করার মতো নাম ধরে ডাকা হচ্ছে, দেখতে হবে প্রেজেন্ট আছে কিনা।
জয়ন্ত দা চলো 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 যা আগে যা একটু আগে যা। আমাদের প্ল্যানিং ছিল 12টার সময় বাসটা ছাড়া হবে, কিন্তু যা দেখা গেল 1:45 বাজে জাস্ট আমাদের বাস এখন ছেড়েছে ডালহাউসি থেকে। আর এখানে দেখাই দেখো বাসে খাওয়ার জন্য আমাদের বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট করেছে সবাই। এই হলো আমাদের বাসে যেতে যেতে খাওয়ার দ্রব্য। আমরা কি দ্বিতীয় হুগলি সেতু থেকে উঠছি, তাই তো? বাহ, उम्र कितना हुआ এবার আমাকে উঠতেই হবে। গিলো গিলো আর রান্না বান্না আমার কমপ্লিট, এখনও রিক আসেনি। রিক তো একটু দেরিতেই আসে, আজকে স্যারের কাছে পড়তে গেছে বললামই, সেই বাঘাযতীন। তো এখন আমি রিম্বিকে খেতে দিয়ে দিই, ও খেয়ে দিয়ে বলবে যে টেস্টটা কেমন হয়েছে। আর রিক এলে আমি আর রিক করবো খাওয়া দাওয়া। আর এখন রিম্বি খেতে বসে পড়েছে, ও খেয়ে বলবে যে টেস্টটা কেমন হয়েছে। যদিও রিকেরই বেশি ফেভারিট, রিম্বি খুব একটা ভেজিটেবলস খেতে ভালোবাসে না। আমরা এখন এসে পৌঁছে গেছি শক্তিগড়। আর শক্তিগড় নাম শুনলেই তো মানে মনে পড়ে যায় ল্যাংচার কথা। এই দোকানের সামনে এখন আমরা দাঁড়িয়েছি, আমি প্রবীণ সবাই মিলে এক প্লেট করে ল্যাংচাও খাওয়া হয়েছে। আর ল্যাংচার থেকেও বড় কথা আমরা ওই ছোলা কিছু খেলাম এখানে লঙ্কা ফঙ্কা দিয়ে। আর কৌশিকদা ডাব বিক্রি করলো। আর কৌশিক ডাবের সেই গাড়ি নিয়ে বেরিয়ে গেছিল না? ভিডিওটা করেছি, ভিডিওটা করে পাঠিয়েছি। ঠিক আছে তো? সব দেখিস ভাই, একদম পারফেক্ট। চলো এবার এখান থেকে আবার স্টার্ট করে দিতে হবে, কারণ এখান থেকে আমাদের আসানসোল অনেকটাই যেতে হবে। রাস্তা ফাঁকা পেলে একরকম, আর যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে একটু অসুবিধা হতে পারে। বাস আরোহণ করো। যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেছি আসানসোলে। আর এখন বাজছে 6:05। আর এই হলো আমার পেছনে হোটেল ইডেন গ্যালারি। এখানেই আজকে আমরা রাত্রে থাকবো। কলকাতা থেকে আসানসোল প্রায় 5 ঘন্টার জার্নি করে আমরা এসে অনেকেই টায়ার্ড হয়ে গিয়েছি। তো এখন স্নান টান করলাম, স্নান টান করে একদম রেডি হয়ে গিয়েছি। এবার আমাদের যেটা প্ল্যান হচ্ছে, এটা হচ্ছে আমরা যে হোটেলটায় রয়েছি, এই হোটেলটা আমরা ডবল শেয়ারিং রয়েছি, আমি এবং আমার এক দাদা, সিনিয়র দাদা, দুজনে থাকবো এখানে। তারপর এখান থেকে চলে যাব আমাদের গেস্ট হাউস। আর সেখানেই অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের আজকের রাত্রের ডিনার এবং সমস্ত এন্টারটেনমেন্ট, গল্প, মজা সব কিছু ওখানেই হবে। চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমরা এনজয় করবে ব্লগটা। এখন হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্সের টাইম। আর স্ন্যাক্সে যেটা রয়েছে সেটা দেখাই। রেশমি কাবাব এখানে রয়েছে, এটা হচ্ছে তোমার ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন সতে। ফিশ ফিঙ্গারটাও ছিল, মানুষ দেখতে পাইনি। প্রথমে যখন আমরা খেয়েছিলাম ওটা ছিল না। সকালবেলা ভাবলাম যে তোমাদের সাথে একটা জিনিস না শেয়ার করলেই নয়, কারণ আমাদের যে গেস্ট হাউসটা আছে, গেস্ট হাউসের নিচেই একটা খুব সুন্দর গার্ডেন আছে। আর গার্ডেনটাকে এত ভালোভাবে মেনটেন করে, চলো তোমাদেরকে শেয়ার করে দেখাই। আশা করি দেখবে তোমাদেরও মনটা ভরে যাবে। দেখো দেখাই, এখানে খুব বড় বড় এরকম গাঁদা ফুল ফুটে রয়েছে। আর এই মাঝখানটাকে কত সুন্দর বিভিন্ন ধরনের বাহারি ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। কি বড় বড় গাঁদা ফুল, দেখো দারুণ। ফুলগুলো দেখে তো আমার মন ভরে গেল, আশা করি তোমাদেরও মন ভরলো। চলো এরপর আমাদেরকে রেডি হয়ে নিতে হবে। আর রেডি হয়ে নিয়ে আমাদেরকে যেতে হবে খেলার মাঠে। সেখানেই আমাদেরকে আজকে আমাদের ক্রিকেট টুর্নামেন্ট আছে,
আর এখন আমরা সকলে মাঠে চলে এসেছি। খেলা শুরুর পর্বে কিছু অ্যাক্টিভিটিস আছে, সেগুলোই শেয়ার করছি, দেখো তোমাদের। तो हम लोग स्टार्ट कर रहे हैं नेशनल एंथम 1 2 3 4 जनगण अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंगा। And I feel so happy to be amongst you. Thank you very much. So without wasting time, I declare the 6th carnival open. Thank you. आप सबको ऑल द बेस्ट। अब मैच की शुरुआत होने जा रही है, स्टार्ट। अगली बॉल लेकिन এখানে আমাদের সমস্ত ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট হয়েছে। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই কী কী রয়েছে আজকের ব্রেকফাস্টে আমাদের জন্য। এই সন্দেশ কংগ্রেস। কি কি আইটেমগুলো আছে একটু দেখি। এটা ফিশ ফিঙ্গার, আর ওটা আর এটা আচ্ছা, আর ওটায় চিলি চিকেন। আমাদের খেলাধুলা সমস্ত কিছু কমপ্লিট। আমরা এলাম গেস্ট হাউসে, আমি, অম্বরীশ আর প্রমিত। আমরা এখন এখানে এসে একটু চাটা খাচ্ছি, আর এরপরে আমরা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। তো যাই হোক, আশা করি তোমাদের ব্লগে যে যে জিনিসগুলো শেয়ার করলাম তোমরা এনজয় করলে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ব্লগটা। চলো টাটা। টাটা, লাইক এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।